12টার দিকে রেডি হয়ে চলে গেলাম ছাদের উপরে। দেখি মুরগির খামারে কি করা যায়। অনেকদিন ধরে মুরগির খামারে যাই না, মুরগিগুলো দেখি অনেক ক্ষুধার্ত। তাড়াতাড়ি করে চলে গেলাম, চিন্তা করলাম কবুতরগুলোকে আজকে একটু গোসল করাবো, ওই জন্য পানি রেডি করতে হবে। পানির জায়গাটাকে পরিষ্কার করে নিলাম। এরপর দেখি মুরগিগুলো খুব ক্ষুধার্ত হয়ে গেছে। মুরগিগুলোকে খেতে হতে যাওয়ার চিন্তা করতেছি। আর আমার এখানে সম্পূর্ণ দেশি মুরগি। দেশি মুরগি এত সুন্দর, মানে কিন্তু প্রচুর জ্বালায়। কিন্তু দেশি মুরগির ডিম দেখেন, প্রত্যেক দিন আমি ডিম পাই 25টা 26টা 30টা পর্যন্ত ডিম পাই। একদম খাঁটি দেশি মুরগি তো, যার কারণে জ্বালা যন্ত্রণা একটু বেশি। এগুলো অসুখ হয় কম, কিন্তু আপনার ওই যে পোলট্রি ব্রয়লার এগুলোর অসুখ বেশি হয় দেশি মুরগির। আর আমার অনেক মুরগির বাচ্চা উঠেছে, অনেক বাচ্চা উঠেছে। এগুলো আমরা মুরগিকে দিয়েই বাচ্চা উঠাই, মুরগির পেটের নিচে ডিম দিয়ে দিই, মুরগি বাচ্চা উঠে। আমরা আসলে কোনো মেশিন পদ্ধতি বা কোনো অন্য কোনো পদ্ধতি ব্যবহার করি না। আমার এখানে মুরগি যেগুলো আছে এগুলো 3 কেজির নিচে না। আর এগুলো হচ্ছে আমার বিদেশি মুরগি। এগুলো হচ্ছে আমার ব্রাহ্মা জাতের মুরগি, কলম্বিয়ান মুরগি ব্রাহ্মা। 20টা ছিল, 20টা থেকে 12টা মারা গেছে ঠান্ডায়, আর এখন 8টা আছে। তো এগুলো 20-22 কেজি করে ওজন হয়, কিন্তু এগুলো খুব পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে। আর এইসব মুরগিদের সাথে থাকতে চায় না, তাই ওকে আলাদা করে রাখি। এর ভিতরে আমি পানি দিয়ে দিচ্ছি আমার কবুতরের জন্য। এখানে কবুতরগুলো সবগুলো এসে গোসল করবে। তো আমার আজকে কবুতরকে আমি অনেক কিছু খাওয়াই সবসময়। শাক, যত রকম শাক আছে, ঔষধি শাক আছে, সবগুলোই আমি কবুতর মুরগিকে খাওয়াই। আর আমি সম্পূর্ণ দেশি খাবার খাওয়াই। আমার এখানে পাবেন হচ্ছে ধান, চাল, গম, ভুট্টা। এইগুলো ভুট্টাগুলো ভেঙে তারপরে এগুলো আমি দিই, আর ধান চাল সহ দিয়ে দিই। আমার কবুতরগুলো প্রচুর ভালো কবুতর, যেটা বলার মতো না। সারাদিন ছাড়া থাকে কিন্তু কোথাও যায় না, এরা সারাদিন এখানেই থাকে। না না, মুরগিগুলো একটু জ্বালাই বেশি, কবুতরগুলোকে ছোটাই বেশি, কবুতরগুলোকে নিচে বসতে দেয় না। তো আমার এখানে আসলে প্রচুর পরিশ্রম করতে হয়। তো এই পরিশ্রমটা করে হচ্ছে আমার দুলাভাই। আমি আসলে সবসময় সময় দিতে পারি না। তো আমি একটা মুরগি ধরে দেখাই আপনাদের। আমার একদম খাঁটি দেশি মুরগি, একদম খাঁটি দেশি মুরগি। আমার বন্ধু বান্ধব অনেকেই আসেন আমার এখানে এসে। আমার আর এটা আমার নিজের বাড়ির ছাদের উপরে তৈরি করা। তো আমি সবসময় মুরগিকে যত্ন করে নেওয়ার চেষ্টা করি, দেখার চেষ্টা করি